আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরে যাচ্ছেন। সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার আসিফ স্যারের গাড়ি, আসিফ স্যার, দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন। কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি? এটা উপদেষ্টার গাড়ি, উপদেষ্টার গাড়ি। কি নাম কি? নাহিদ, নাহিদ, নাহিদ। দেখছেন গাড়ি কিন্তু সরে। কার গাড়ি কার গাড়ি? এটা আসিফ মাহমুদ নাম বলছিল উনি আমাকে, যখন বলছে ক্রীড়ামন্ত্রী? উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা, উনি আমাকে নাম্বার দিছে, বলছে আপনারা লিখিত আকারে একটা দেন, আমাদের গাড়িটা ছাড় দেন, এতটুকু বলছে। পরে যখন আমরা ওনাকে ছাড়ি নাই, উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে। আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা, পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? দুর্নীতিবাজ এটা প্রমাণিত হয়েছে। তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে করতে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন। আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন। স্যার আমি বলতেছি লিখিত কি? এখানে আমাদের এক দফায় এক দাবি, এখানে লিখিত কি দিব? আমাদের তো কোনো এক্সট্রা কোনো